গত 13 জুন হঠাৎ বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ভেঙে দেয় কেন্দ্র। এরপর থেকেই প্রতি সন্ধ্যায় বরিশালে দলীয় কার্যালয়ের সামনে এভাবেই দল ভেদে প্রতি রাতে অবস্থান নিচ্ছেন মহানগর বিএনপির সাবেক নেতারা। প্রত্যাশা, নতুন কমিটিতে ত্যাগীদের যেন জায়গা দেয়া হয়। 2021 সালের 3 নভেম্বর বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সরোয়ারকে মহানগর বিএনপির সভাপতির পদ থেকে সরিয়ে মনিরুজ্জামান খান ফারুককে আহ্বায়ক ও মীর জাহিদুল কবিরকে সদস্য সচিব করা হয়। 2022 সালের জানুয়ারিতে 41 সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে সরোয়ারপন্থী অধিকাংশ গুরুত্বপূর্ণ নেতারা স্থান পাননি। আহ্বায়ক ওই কমিটি পরে মহানগরের দীর্ঘদিনের 30টি সব ওয়ার্ড কমিটি বিলুপ্ত করলে অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরো প্রকট হয়। সরকার বিরোধী আন্দোলনে কোনো সক্রিয়তা দেখাতে না পারা সহ নানা অভিযোগ ওঠে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির বিরুদ্ধে। এমন অবস্থায় সম্প্রতি কমিটি বিলুপ্ত করায় নতুন মেরুকরণ হয়েছে বরিশাল বিএনপির রাজনীতিতে। ত্যাগী নেতাকর্মীরা নতুন কমিটিতে ঠাঁই পাবে। যে কমিটিটা করা হবে, ত্যাগী যারা তাদের আগে অবস্থান তার সহ মিলে সবাইকে নিয়ে জানি কমিটিতে করা হয়, এটাই আমাদের অনুরোধ। একটি গ্রহণযোগ্য, একটি সৎ, সুশিক্ষিত লোকদের নিয়ে একটি কমিটি উপহার দেবেন, সেইটাই আমাদের বিষয় এবং সেখানে সকলের সম্পৃক্ততা থাকবে। এই সরকার বিরোধী আন্দোলনে যারা রাজপথে থেকে ভূমিকা পালন করেছে তাদেরকে দিয়ে যদি আগামীর বিএনপির কমিটি করা হয়, তাহলে আমি আশা করি যে বরিশাল মহানগর বিএনপিতে কোনো ধরনের গ্রুপিং থাকবে না। 3 মাসের আহ্বায়ক কমিটি 2.5 বছরের বেশি হয় কমিটি বিলুপ্ত করাটা স্বাভাবিক বলছেন শীর্ষ নেতারা। যোগ্য নেতাদের দিয়ে শিগগিরই নতুন কমিটি হবে বলছেন তারা। আহ্বায়ক কমিটি যা আছে সবগুলো মিলেই আমার জানার মধ্যে সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার জন্য চেষ্টা থাকবে। গত 13 জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বরিশাল মহানগর ছাড়াও ঢাকা, চট্টগ্রাম এবং কেন্দ্রীয় যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করছেন বিএনপি নেতারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে নিজ গ্রামে ঈদের নামাজ আদায় করে শুভেচ্ছা বিনিময় করেন সাধারণ মানুষের সাথে। ঈদ আনন্দে যুক্ত হন স্থানীয় গণমাধ্যম কর্মীরাও। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে সীমান্তে উত্তেজনা সৃষ্টির জন্য মিয়ানমারকে কিছু বলার সাহস পাচ্ছে না। ক্ষমতাসীনদের বক্তব্যের জবাবে তিনি বলেন, বিএনপি কোনো গুজব ছড়াচ্ছে না। কেন তাদের বিজিবির প্রধান যাচ্ছে সেখানে বারবার, কেন সেনাবাহিনীর প্রধান বলছে যে আমরা সব সতর্ক আছি, উনিও বারবার বলেছে যে আমরা সতর্ক আছি, তাহলে আমরা গুজবটা ছড়ালাম কোথায়? এটা তো বাস্তবতা যে সেন্ট মার্টিনে আজকে মিয়ানমারের ঘটনাবলী একটা সমস্যা তৈরি করেছে। সেই সমস্যাতে সেন্ট মার্টিনে জাহাজ যেতে পারছে না, খাদ্য যেতে পারছে না, সেখানকার যারা অধিবাসী তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিন পাচ্ছে এবং একটা নিরাপত্তার অভাব বোধ করছে। সেই জিনিসটা তারা স্বীকার না করে, সেখানে অ্যাড্রেস না করে তারা এই সমস্ত কথা বলছে যে কথাগুলো ভিত্তিহীন। এদিকে ঈদের দিন সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় মির্জা আব্বাস অভিযোগ করেন, সরকার মিয়ানমার সীমান্তে গোলাগুলির ঘটনায় কোনো প্রতিবাদ না করে বরং অন্য দেশের কাছে নিজেদের প্রভুত্ব বিলিয়ে দিয়েছে। মিয়ানমার আছে কতটুকু উদ্ধত্ত হয়ে গেছে যে তারা আমাদের রাষ্ট্রের রক্তচক্ষু দেখায়, কারণ এই দেশের একটা অবৈধ সরকার, অনির্বাচিত সরকার, এই কারণেই এরা আজকে সুযোগ দিচ্ছে। আরো বহু দেশ আছে বাংলাদেশের উপর আজকে খবরদারি করছে। বাংলাদেশের প্রভুত্ব আজকে অন্যের হাতে বিকিয়ে দিয়ে এই সরকার নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। দেশের মানুষ রাজনৈতিক ও অর্থনৈতিক ছাড়াও সব দিক থেকে খারাপ আছে দাবি করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। সেন্ট মার্টিন নিয়ে ফখরুলের বক্তব্য দায়িত্বহীনতা বললেন ওবায়দুল কাদের। সেন্ট মার্টিন নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে দায়িত্বহীনতা বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বাংলাদেশ কারোর সঙ্গে কখনো নতজানু আচরণ করেনি। মিয়ানমারের সীমান্তে কঠোর নজরদারি করেছে বাংলাদেশ। আমরা সতর্ক অবস্থায় রয়েছি। রবিবার দুপুরে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মিয়ানমার সীমান্তে সরকারের কঠোর নজরদারিতে রয়েছে জানিয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সেন্ট মার্টিন পরিস্থিতি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্বহীন বক্তব্য দিয়েছেন। পরিস্থিতি সম্পর্কে তার কোনো ধারণা নেই। সেন্ট মার্টিনে যে ঘটনা ঘটেছে সেটা করেছে আরাকান আর্মি, মিয়ানমারের রাষ্ট্রীয় বাহিনী সেটা করেনি। সেন্ট মার্টিনের খাদ্যবাহী জাহাজ নিয়মিত যাতায়াত করেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন,
আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাই। গায়ে পড়ে মিয়ানমারের সঙ্গে যুদ্ধে বাঁধানো কোনো প্রয়োজন নেই বাংলাদেশের। আমরা কারো সঙ্গে কখনো নতজানু আচরণ করিনি, করব না। কয়েকদিন আগে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বাংলাদেশে আশ্রয় নিলে এসব কথা বলেন তিনি। তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। সেন্ট মার্টিন দখল হয়েছে বলে গুজব ছড়ানো হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি জামায়াত এসব গুজব রটাচ্ছে। মিয়ানমারের সীমান্তরক্ষীরা যারা অনুপ্রবেশ করেছিল তাদের ফেরত পাঠানো হয়েছে। বিএনপি পারে শুধু অর্বাচনের মতো হাস্যকর মন্তব্য করতে, এখনও সেটাই করেছে। সেনাবাহিনী সহ দায়িত্বপ্রাপ্তরা সতর্ক অবস্থায় রয়েছে।